সীমান্তে শূন্যরেখায় যারা এই মুহূর্তে অবস্থান করছেন তারা কি আসলে বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক? কেন এই পুশিন বিতর্ক? এই বিতর্কের সমাধানই বা এই দুই দেশ কিভাবে করবে? আজকে আমরা জানবো এই ভিডিওতে। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যখন আলোচনার কেন্দ্রবিন্দু এই পুশ ইন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম রিশাদ হাসান। আমি নিউজ এবং নিউজ অ্যানালাইসিস নিয়ে কথা বলি। সম্প্রতি একটি শব্দ খুব করে গণমাধ্যমগুলোতে এসেছে এবং বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে এই শব্দটি এসেছে। সেই শব্দটি হলো পুশ ইন। এবং সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমগুলোতে আমরা একটি সংবাদ দেখতে পেয়েছি যে সীমান্তের শূন্যরেখায় বিজিবি এবং বিএসএফের অবস্থান এবং শূন্যরেখায় সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে রাখা হয়েছে। কিন্তু তারা আসলে মোটা দাগে কোন দেশের নাগরিক সেটি এখন আসলে আলোচনার বিষয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে তারা আসলে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য তারা ব্যবস্থা নিচ্ছে, যে কারণে তারা আসলে পুশ ইন করবার চেষ্টা করছে যারা আসলে অবৈধ নাগরিক তাদেরকে। এখন বাংলাদেশের গণমাধ্যমের ভাষ্য কি? বাংলাদেশের গণমাধ্যম থেকে যেই সংবাদ উঠে এসেছে সেটি হলো যে আসলে কারো জাতীয় পরিচয়পত্র ছাড়া বাংলাদেশ কখনোই কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দিতে চায় না। এবং একই ঘটনা কিন্তু ঘটেছে নওগাঁয়, ঠাকুরগাঁয়, লালমনিরহাট সীমান্তে, অন্যান্য বেশ কিছু সীমান্ত এরকম ঘটনা ঘটেছে। এবং এই যে পুশ ইনের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু দুই দেশের খানিকটা বৈরী সম্পর্কর জায়গাও কিন্তু অনেকটা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশ, কিন্তু তারপরেও আসলে এরকম কিছু কিছু ইস্যুতে সবসময় এই জটিলতার জায়গা থেকে থাকে। এবং এই পুশ ইন বিষয় কিন্তু বিজিবির যে সামনে দুই দেশের মহাপরিচালক পর্যায়ের যে ব্রিফিং এবং মিটিং, সেখানেও কিন্তু এই অবৈধ পুশ ইনের যে বিষয়টি, সেই বিষয়টি তুলে আনা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারাও কিন্তু বিষয়টি নিয়ে সোচ্চার আছে। এবং সীমান্তগুলোতে বিশেষ করে নওগাঁ, ঠাকুরগাঁ, লালমনিরহাট সীমান্ত যেগুলো রয়েছে, সেই সীমান্তগুলোতে দেখা গিয়েছে যে গতকালকের যে ঘটনা, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে দীর্ঘ সময় শূন্যরেখায় ভারত থেকে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, অপেক্ষমান ছিল তারা। তারপরে কিন্তু প্রায় 10 ঘন্টা পর, কোনো জায়গায় 12 ঘন্টা পর, কোনো জায়গায় 6 ঘন্টা পর তাদেরকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদি তারা, এখানে কয়েকটি প্রশ্ন আসছে, যদি আসলে তারা বাংলাদেশের নাগরিকই হয় তাহলে তাদেরকে কেন ফিরিয়ে নিয়ে যাওয়া হলো? আর যদি বাংলাদেশের নাগরিকই হয় তাহলে তাদের জাতীয় পরিচয়পত্রই বা কোথায়, বা পাসপোর্ট কোথায়? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে নতুন করে। এবং একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে কারো জাতীয় পরিচয়পত্র বা একেবারে সঠিক জাতীয়তাবাদী পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই জায়গাতে তারা স্পষ্ট। এবং আসলে এভাবে পুশ ইন করাটাও কিন্তু আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী, সেই জায়গাটাও কিন্তু আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই বিষয়টি আসলে এই দুই দেশ এখন কিভাবে সমাধান করে সেটি কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা তৈরি করছে। এটি নিয়ে কি আসলে দুই দেশের সম্পর্কের বৈরিতা আরও বাড়বে, নাকি আসলে দুই দেশের সম্পর্কের একটি সমাধানের পর্যায়ে যাবে এই জিনিসটি সমাধানের মধ্য দিয়ে, সেটিও কিন্তু আসলে দেখবার বিষয়। এখন বিষয় হচ্ছে যে আসলে এই মানুষগুলো আসলে কি বলছে। এই মানুষগুলো কিন্তু কোনো কিছু বলছে না, এই মানুষগুলোর সঙ্গে কেউ কথাও বলছে না। এবং সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে যে যখনই শূন্যরেখায় পুশ ইন করবার চেষ্টা করা হচ্ছে, তখনই বিজিবির যে জওয়ানরা আছে তারা কিন্তু সীমান্ত রেখায় সোচ্চার হচ্ছেন। এবং সেই সময় কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে 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 একটা সময় কিন্তু বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে তারা সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আসলে আরেকটি ঘটনা যেটি ঘটেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত যেটি বাংলাদেশের সঙ্গে যেটি রয়েছে, সেই জায়গায় কিন্তু প্রায় 12 ঘন্টার মতো মুখোমুখি অবস্থান তারা করছিলেন। সব কিছু মিলে পরিস্থিতিটা বেশ খানিকটা জটিল হয়ে উঠেছে। হয়তো এটি খুব সহজেই সমাধানযোগ্য বা সমাধান সম্ভব যদি মহাপরিচালক পর্যায়ের মিটিং হয়, বা একই সঙ্গে যদি পররাষ্ট্র পর্যায়ের কূটনৈতিক মিটিংগুলো যখন হবে, তখন হয়তো এগুলোর একটা সমাধান বেরিয়ে আসলেও আসতে পারে। কিন্তু এখন পর্যন্ত এই যে সীমান্ত এরিয়াগুলোতে যে পুশ ইন, সেই পুশ ইন নিয়ে আপনার মতামতকে আমাদেরকে কমেন্টে জানান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ট্রেন্ডিং বাংলাদেশের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।